ছোট দিনের বেলা, উঠতে না উঠতেই চোখের পলক ফেলতে না ফেলতেই বেলা কোথায় গড়িয়ে কোথায় চলে যাচ্ছে। ভেবেছিলাম এই ট্রি স্ট্যান্ডটাকে ফাঁকা করব, ফাঁকা করে যতদিন না পর্যন্ত ওই তোমার সিজনের গাছগুলো হচ্ছে, ফুল গাছগুলো তৈরি হচ্ছে, ততদিন অন্য কিছু রাখবো। কেন পর্তুলিকাগুলো এখন খুব ভালো ফুটছে না, অল্প অল্প ফুটছে, ওগুলোকে এবার ছেটে ছুটে সরিয়ে রাখার সময় হয়ে গেছে। আর এদিকে দেখো একটুখানি মেঘলা মেঘলা মতো লাগছে। আর এদিকে রঙ্গন গাছটা কেটে দেওয়ার জন্য অনেকেরই মনটা খুব খারাপ, আমারও খুব খারাপ। একদম চোখের সামনে লাল মতন ভেসে উঠতো, কি সুন্দর সবুজের ফাঁকে ফাঁকে লাল, কি যে ভালো লাগতো। কিন্তু না, ওকে বাঁচাতে গেলে ওকে একটু আহত করতেই হবে, কিছু করার নেই। একেও সেরকম করে রেখে দেওয়া হয়েছে, খুব মানে পুরোপুরি মেরে দেওয়া হয়নি গন্ধরাজ গাছটাকে। আর এইখানে প্রভু বসিয়েছে গতকাল, আজকে একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে গেছে গাছগুলো, কারণ একটু রোদ পেয়ে গেছে। গতকাল এইখান থেকে যে এই যে তোমার সামনে যে গাঁদা গাছগুলো হয়েছিল হ্যাপাজার্ডলি, সেইগুলোকে তুলে নিয়ে এসে এখানে বসানো হয়েছে। আর ওই গাঁদা গাছগুলো উপরে ফেলে দেওয়া হবে, বুঝতে পেরেছ? তবে এই গাঁদা গাছগুলো ধরে যাবে, একটুখানি একটা দুটো দিন পরেই ধরে যাবে। আর এই যে এইখানে যে কুয়োর পাটটা রাখা হয়েছে, এইখানে ধনে পাতা মানে ছড়ানো হয়। কি ধনে ধনে সরানো হয় বলো তো? যে লক্ষ্মী পুজোর দিনকে ধনে দিয়েছিলাম মনে আছে, সেই ধনে রেখে দেওয়া হয়। তার সঙ্গে আরও কিছু ধনে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়ে একটা দিন, তারপরের দিনকে এই যে প্রভু ছড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছে? এখানে ধনে গাছটা মানে হয়, ভালোই হয়, খারাপ হয় না, তোমরা তো দেখেইছো। আর এই গাছটা তোমার বালতিতে বসানো হয়েছে। যে কোনো গাছের পাকা পাতা গাছ থেকে পুরো ফেলে দেবে, সমস্ত পাকা পাতা। পাকা পাতাগুলো হয় বয়স হয়ে গেলে যে মানে হয়, আবার অনেক পাতা এরকম হলুদ হয়ে যায়। কী ব্যাপার বলো তো? ও তোমার না হয় খাবার একটু বেশি হয়ে গেছে, না হয় খাবার মানে জলটা বেশি হয়ে গেছে, এর জন্য হয়। চলো টুকটাক মোটামুটি কাজবাজ করে নিয়ে ভেতরে চলে যাব, অনেক কাজ বাকি আছে। এমন মানব জমিন রইল পতি, তাবাদ করলে ফলতো সোনা। বেগুন গাছগুলো দেখাচ্ছি, চলো। বেগুন গাছগুলো ফুল এসে গেছে, খুব সুন্দরভাবে ফুল এসে গেছে। দেখো বেগুন গাছগুলো খুব সুন্দরভাবে ফুল এসেছে, জানি না কেমন হবে। এই দেখো ফুল এসে গেছে। বেগুন গাছে ফুল এলে আমার খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। কেননা কেনা বেগুন আমি দেখেছি এত বীজ দেয়। আমার পাশের বাড়ি মানে আমার বাপের বাড়ির পাশে দিত তো নিয়েছি। আর এখানে ওই যে আম দিয়ে করেছিলাম আমসত্ত্ব, অনেক কটা, আর এরকম দুখানা আর পড়ে আছে, সব খাওয়া হয়ে গেছে। মানে ওই কি খাই যখন মনে হয় তখনই আমসত্ত্বের কথা মনে পড়ে। এটা একটুখানি করে কেটে কেটে দেবো এই চাটনিতে। আর কালকে একটু জলপাইয়ের চাটনি আছে, ওর সঙ্গে মিক্স করে দেবো। আর একটুখানি খেজুর দেবো, একটু কিশমিশ দেবো, দিয়ে সব দিয়ে বানিয়ে ফেলবো চাটনি, বুঝলে? গ্যাটিস সব গ্যাটিস, জীবন মানে গ্যাটিস। এই দেখো এরকম ভাবে ছাড়িয়ে এরকম ভাবে করেছিলাম, মনে পড়ে? টাইপডটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, এরকম ভাবেই তোমাদের দেখাচ্ছি। এবার কেটে কেটে দেব। এইরকম আমের সময় করে রাখবে, যখন কিছু খেতে ইচ্ছা হবে তখন একটুখানি মুখে দেবে, দেখবে ভালো লাগবে। আর তো চাটনিতে তো লাগেই। প্রভু খেতে বসবে, মাকে খেতে দিতে হবে। মা বলছে আমি ভাতটা বেড়ে দিচ্ছি, তুই তো ওই তরকারিগুলো দিয়ে দে। আর এদিকে বসিয়ে দিয়েছি বসাবো চাটনি। যা, মা ভাতটা বেড়ে দিল, চাটনিটা বসায় খেতে দিয়ে এখন খা, তারপর হতে হতে চাটনিটা হয়ে যাবে, বুঝলে? মায়ের অভিযোগ, মা বলছে তুই সকাল থেকে উঠেই কাজের পিছনে এত ছুটিস, একটু যে গল্প করবি, আয় মাসিমণি আছে, তুই মাসিমণি একটু গল্প করি। সকালবেলাটা না গল্প করতেই অনেকটা চলে গেছে, ওই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা সেরকমভাবে হয়নি। যে রান্নাঘরে একটুখানি দাঁড়িয়ে গল্প করি, সেটাও হয়নি, কিছুই শেয়ার করা হয়নি। আর দেখো শিম, তারপরে বিনস এনেছিল, বিনস দিয়ে শিম দিয়ে তোমার বরবটি ছিল, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝালের তরকারি করেছি, পালং শাক ভেজেছি, আর কড়াইয়ের ডাল। আমার মাসিমণি ভীষণ ভালোবাসে কড়াইয়ের ডাল খেতে, তার সঙ্গে কুচুম আর প্রভু তো আছেই। কড়াইয়ের ডাল করেছি,
কড়াইয়ের ডাল দিয়ে আর হ্যাঁ আলু ভেজেছি, ছোট ছোট আলু ভাজা। এই কড়াইয়ের ডালের সঙ্গে কুচুম আবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ছোট ছোট আলু ভাজা ওর জন্য করতেই হয়, ওর নাকি খুব ভালো লাগে। তো যাই হোক হয়েছে। আর আমি আর মা অল্প অল্প আর নেওয়া হয়েছিল দেশি রুই মাছ, সেই রুই মাছের ঝাল, একদম কটকটে করে ঝাল। এই হয়েছে আজকের রান্না। চলো দিয়ে আসি, প্রভু বসে আছে। ঠিক বলেছে, ঠিক বলেছে শাশুড়ি। বলছে আমসত্ত্ব, শাশুড়ি দেখে বলেছে আমি আচার করে দিই, কয় আমাকে তো একটু আমসত্ত্ব দাও না। তোমাকে আমসত্ত্ব দেওয়া হয়নি না? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সত্যি তোমার শাশুড়িকে কেন আমসত্ত্ব দিয়ে আসনি? সত্যি বদনাম, বদনাম হো গেয়া, বদনাম। খুব অন্যায়, খুব অন্যায়। আমার মাকে আমসত্ত্ব দেওয়া হয়নি জানো। আমার মা বলছে তোরা একা একাই আমসত্ত্বটা খেয়ে নিলি। জামাইও লজ্জা পেয়ে গেছে। আসলে আমার মা আমসত্ত্ব খায় না। আমার বাবা আমার মায়ের মাথায় ঢুকিয়েছিল যে আমসত্ত্ব নাকি কুমড়ো, মানে কুমড়োকে পেস্ট, পাকা কুমড়োকে পেস্ট করে আমসত্ত্ব তৈরি হয়। সেই থেকে আমার মা একদম আমসত্ত্ব খেত না। আমি বললাম তুমি যে আমসত্ত্ব খেতে না, একদমই ভালোবাসতে না, বলছে ওটা তো কেনা, তোরা তো বাড়িতে তৈরি করেছিস। আমি বলছি ও মা, দিয়ে আবার মাকে দিলাম মুখে একটুখানি, মা বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দিয়ে মাকে আবার বাকিটা বলেছে নিয়ে চলে যাবে। আর কিছু নেবে? স্বভাব যায় না বলে, এটা কথা আছে না, স্বভাব যায় না বলে। আমার হয়েছে তাই। এটা বৌদির, বৌদির চেক্কাটা হলে ভালো হতো, কিন্তু বৌদির ভারী পছন্দ হয়েছে জানো এটা। হ্যাঁ, অন্যান্যগুলো যদি লালের ইয়ে আছে, লাল থাকলে আবার যদি মানে নাম নেয়। এটা বৌদির। এরা মাসিমণি নিয়েছে, কেউ দেখলে তোমরা। মেঝেগুলো মানে খুব নরম, খুব সফট আর কি। আগে মানে কি বলবো, আগে ছাপা শাড়ি ভাঙলে মার থাকতো অনেক, কিন্তু এখন বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে, তার মধ্যে যেগুলো খুব সফট সেইগুলোই ভালো। মার ভাঙতে ভাঙতে, আগে তো ছাপা শাড়ি পরতাম, মার ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে যেত, যে কবে মার যাবে রে বাবা, কবে নরম হবে। নেব কি নেব না ভেবে হায় রে, নেব কি নেব না ভেবে হায় রে, নেওয়া তো হয়ে গেল। নেবো না ভাবছি না, এরকমভাবে টাকা পয়সা খরচা করবো না, এরকমভাবে টাকা পয়সা খরচা করবো না। কিন্তু এটা বেশ নীল থাকলেই ভালো হতো, বা নীলের ওপরে শুধু এই সাদা মানে বোতামগুলো থাকলেই ভালো হতো। এইখানটা আমার ঢং করে এটা দিয়েছি কেন লালটা? শীতকালীন বাজার। কিছু বলো না, স্বভাব যায় না, স্বভাব যায় না বলে। হুডি কিন্তু মোটা হয়ে গেছে, মানে একটু খুব মানে ভারী ঠান্ডায়, হ্যাঁ খুব ভারী ঠান্ডায়। আর একটা পাতলা মতো কিনবো, খুব মোটা আবার কষ্ট হয় বুঝলে। চাদর গায়ে দেওয়া থাকলে কি হয়, চাদরটা বাবা একটুখানি খুলে রেখে দিলাম, এরকম করেই খুলতে হবে তোমাকে জানো। তাও দরকার ছিল, কেননা তোমার সেদিনকে একজন জিজ্ঞাসা বলছিলে যে পঞ্চু নেওয়ার জন্য। পঞ্চু পরে বলবো, পঞ্চুর কথাটা পরে বলবো। এই দেখো এটা নিলে কি হয়, মাথায় আমার তো ঠান্ডা কোথাও বেশি লাগে না, এই কানগুলোকে ঠান্ডা লাগে। মাথায় মাফলার জড়িয়ে নিলে বা চাদরটা যদি মাথায় দিয়ে নিই তাহলে আমার অতটা ঠান্ডা লাগে না, কিন্তু চাদর নিয়ে কাজ করা খুব মুশকিল হয়, ওই জন্য এটা নিয়েছি। একদম মাথায় দিয়ে দেবো, দিয়ে বেঁধে দেবো, তাহলে কানটা থাকবে, ফাঁকা থাকবে, ওই জন্য নিলাম। আর একটা আছে, ওটা একটু দামি, ওটা এখন ওটা বার করে করার মতো নয়, তাও এটা 2-4 দিন পরে গিয়ে এখানে ওখানে পরে গিয়ে তারপরে ব্যবহার করবো বুঝলে। বুঝছো, আর একটা পাতলা কিনতে হবে, ওটা অনলাইনে অর্ডার করবো। কুচুমকে বলেছি, ও হুডি দেখবো করছিল। আমি বলেছি আমার একটা দেখে শুনে অর্ডার করে দিবি তো বুঝলে। এটা কিন্তু পিঙ্ক নয়, এটা পিঙ্ক নয়,
এটা পিঙ্ক নয়, পিঙ্ক তো বলে এইটা, এটা পিঙ্ক, এটা পিঙ্ক নাকি? এটা পিঙ্ক নয়, হ্যাঁ এটা পিঙ্ক নয়। জানকে যা, আনকে যা, চা পর্ব শুরু হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার দিদি গ্যাসটা দেখেছো, গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। প্রভু আবার চিনি ছাড়া চা খান, এই গ্যাসটা আবার ফরফর করছে কেন কে জানে, কদিন ধরে না। দুটো খাওয়া হয়ে গেছে, দুটো খাওয়া হয়ে গেছে। এত সিঙ্গারাগুলো ময়ান দিয়েছে, গা থেকে ওর মা চামড়া খসে খসে পড়ে যাচ্ছে এত। দেখো হ্যাঁ, আমার মাসিমণি আর মা খাবে। আগে 3টে ঢালা হয়েছিল, খাওয়া হয়ে গেছে। আর এদিকে চা হয়ে গেছে। উনি খাবেন চিনি ছাড়া। চা দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে কিন্তু, শীতকাল। চা দিয়ে দিয়েছি, নিয়ে নাও। বৌদি যাবে একটু দোকান, বৌদি নিজের জন্য দোকান যাবে। আমি বললাম তাহলে আমার কটা জিনিস এনে দেবে। হ্যাঁ আনতে দেবো, চা কম কম হয়ে গেল। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত কুমড়ে কাঁদে, মনের ময়ূর মরেছে আজ ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজায় শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। এই ঘরে দুটো লাইট আছে, একটা একটু ডিম আর একটা একটুখানি মানে খুব মানে ঝমঝমে লাইট আর কি। ওই ডিমটাই জ্বালায়, ডিমটাই ভালো লাগে, ঝমঝমে লাইট আমার ভালো লাগে না। আজকে সন্ধ্যাবেলায় সবাই ইয়ে খেয়েছে, সিঙ্গারা খেয়েছে, আর কালকে মায়ের একাদশী, ওই জন্য সবাই বললো আজকে আর রুটি করতে হবে না, আজকে ভাত করব। ভাত, ডাল, আলু সিদ্ধ দেবো আর কুমড়ো ভাতে দেবো। ওই যে কুমড়োটা আছে না একটুখানি, ওই কুমড়োটা ভাতে দেবো, এই হবে রান্না। মা বলছে আর কিচ্ছু করবি না, আমরা দুটো করে সিঙ্গারা খেয়েছে তো, আর মুড়ি দিয়ে খেয়েছে, দিয়ে বলছে আজকে আর অন্য কিছু করবি না, কালকে একাদশী, দুটো ভাত খাবো। বুঝতে পেরেছো? ভালো লাগে না বলো? গানটা দারুণ ভালো লাগে। হারমোনিয়ামটা পাতবো ভাবলাম, নিয়েও এলাম ওই ঘর থেকে, এই ঘরে টেনে টেনে নিয়ে এলাম। নিয়ে এসে দেখছি কুচুম আবার এঘর ওঘর এঘর ওঘর করছে, মানে খিদে পেয়ে গেছে মনে হচ্ছে ছেলেটা। সন্ধ্যাবেলা দুধটা বললাম খা, খেলো না, ওই একটা সিঙ্গারা খেলো, তারপর আমি আর জোর করলাম না। আর রান্নাও হয়ে গেছে, ভাতে ভুতো যত গরম গরম খেয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি ভালো নয় কি? চলো রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এই লাইনটা ভালো করে দেখো, বারবার এই প্রশ্নটা আসে, কি জানি হনুমান চালিসা যদি ঠিকঠাক পড়ো, जो 7 बार पाठ कर कोई छुटती बंदी महासुख होई, जो ये पढ़े हनुमान चालीसा हुए सिद्धि सखी गौरीसा। जो 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 এই जो হিন্দি মানেটা কি? যে যে কেউ, সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যে কেউ হতে পারে, বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে। जो 7 बार পাঠ করে কই, যে কেউ যদি 100 বার পাঠ করে, ছুটতি বন্দি মহাসুখ হই,
আর এই লাইনটা দেখো, তুলসীদাস সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহডেরা। তুলসীদাস সদা হরিচেরা কি যে নাথ হৃদয় মহডেরা। এটাকে ভিন্ন কিছু হয় না। এরপরে আসছি, এনাকে ভিন্ন অসম্পূর্ণ দেখালাম। সেদিনই একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এসেছিল, যেদিন তোমাদের বললাম দেখালাম বইটা নিয়ে এসেছি। এই বইটা ওনাকে দেওয়া হয়নি, মানে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তাই বইটা আমি হাতের কাছে পেলাম, দেখালাম। আর আমারটা তো ঠাকুর ঘরে আছে, আর আমি কাপড়ের ঠাকুর ঘরে খুব একটা ঢুকি না, খুব প্রয়োজন না হলে আমি ঢুকি না। তো যাই হোক, সেদিনকে এক বন্ধু বলেছ যে তুলসী দাসের জায়গায় আমার নামটা বসাতে পারি। না বন্ধু, বসাতে পারো না, আমরা কেউ পারি না। কোনো কিছুতে কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সেতুর প্রয়োজন, একটা মাধ্যমের প্রয়োজন। তুলসী দাস হচ্ছেন সেই মাধ্যম, উনি হচ্ছেন সেই মাধ্যম। ওনাকে উনি ভিন্ন, আমরা কিছু না। হ্যাঁ, মনের মধ্যে ভাব থাকবে যে আমি তোমায় ডাকছি প্রভু, আমি তোমায় ডাকছি, কিন্তু তুলসী দাস ছাড়া নিজেদের নাম বসানো কোনো মতে যাবে না, বুঝলে। তুলসী দাস যখন উনি মানে লেখেননি, মানে হনুমান চালিসা লেখেননি, তখন কোন সময়টা আমরা জানি, তখন কিসের রাজত্ব চলছে তাও জানি। উনি যেখানে ছিলেন, উনি যেখানে মানে জন্মেছিলেন, ওখানে কিসের রাজত্ব চলছে আমরা সেখানে জানি। তারপরে ভাবো, উনি ভয়ে ময়ে কী করলেন, একটা আখড়া তৈরি করলেন। যদি জানতে পারে, রাজা জানতে পারে, তাহলে ওই আখড়া বলতে কি, মল্লযুদ্ধ করার, মল্লযুদ্ধ শেখার একটা আখড়া তৈরি করলেন। হনুমানজির ওখানে একটা মূর্তি বসিয়ে উনি আখড়াটা তৈরি করলেন। যখন রাজার দূত এসে জানলো যে এটা কিসের জন্য হয়েছে, বলছে এটা এখানে যুদ্ধ শেখানো হচ্ছে, মল্লযুদ্ধ শেখানো হচ্ছে। তখন রাজা দেখলেন যে তাহলে তো ভালোই, আমার দেশের প্রজারা যদি স্ট্রং হয় তাহলে তো আমার দেশ অনেক বেশি, আমার দেশও রাজ্যও অনেক স্ট্রং হবে, ঠিক আছে। কিন্তু তারপরে যখন জানতে পারলেন যে এটা সেটা নয়, তখন ওনাকে তো নিয়ে গিয়ে কারাবন্দি করেছিলেন, তুলসী দাসকে নিয়ে গিয়ে কারাবন্দি করেছিলেন। তারপরে তো আমরা সবাই জানি কি অত্যাচার, তারপরে যে কি বাদর আর হনুমানের অত্যাচার, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাজা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, মানে রাজ্যবাসী, রাজা মানে ওনাকে যে আটকে রেখে দেওয়া হয়েছে না, ওনাকে ছেড়ে দিতে হবে। বাধ্য হয়ে মন্ত্রী বলেন ওনাকে ছেড়ে দিন, নাহলে এই অতিষ্ঠপনা কমবে না। সে তাই যে হ্যাঁ, তারপরে তো ওনাকে উনি ছেড়ে দিয়েছিলেন। তারপরে তো উনি প্রমাণ করিয়ে দিয়েছিলেন যে উনি হচ্ছেন মাধ্যম, ওনাকে চুজ করেছিলেন, হনুমানজি নিজে ওনাকে সিলেক্ট করেছিলেন এই হনুমান চালিসা লেখার জন্য, বুঝলে। তাই আমরা কে বলো যে ওনার জায়গায় আমাদের নাম লিখব। বাল্মীকি, এত তো রামায়ণ, মানে বাল্মীকির পর অনেক রামায়ণ লেখা হয়েছে, অনেকে অনেক বিভিন্ন রকমভাবে দিয়েছে, কিন্তু রামায়ণ মানে বাল্মীকিকে সিলেক্ট করা হয়েছিল, তাই তুলসী দাসকেও সিলেক্ট করা হয়েছে। আর ওই যে বারবার করে মানে আসে যে শুনেছি দিদিরা, এই শুনেছি, কোথায় শুনেছ? শুনেছি শ্রাবণীদি মেয়েদের নাকি হনুমান চালিসা পাঠ করতে নেই। আমি একদিন ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম, সব কিছু বলে দিয়েছিলাম, দেখলে তো লেখাই আছে, হনুমান চালিসা লেখাই আছে, একদম পুরো স্পষ্ট লেখা আছে, जो ये परे हनुमान चालीसा हुए सिद्धि सखी गरीसा। যে কেউ লেখা আছে তো হনুমান চালিসাতে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, লেখা আছে। তুলসী দাস নিজে লিখে গেছেন, যে কেউ পাঠ করবে, যে কেউ হনুমান চালিসা পাঠ করবে, যে কেউ ওনাকে ডাকবে, উনি সংকট মোচনকারী, উনি প্রতিশ্রুতিবদ্ধ হনুমান রামচন্দ্রের কাছে। তাহলে মনে একদম প্রশ্নই নিয়ে আসবে না। আর একজন প্রশ্ন করেছিলে, এই প্রশ্নটা ঘুরে ফিরে অনেকবার এসেছে, যে মঙ্গলবার দিনে শুধু করব না, মঙ্গলবার দিন কি সোমবার দিন উনি শিবের অবতার ছিলেন, সোমবার দিন শিব পুজো হয়, হ্যাঁ ভগবান শিবের পুজো হয়, মঙ্গলবার দিন ওনার পুজো হয়, তাহলে কি শিব পুজো আমরা প্রতিদিন করি না, শুধু সোমবার দিনই করি?
মঙ্গলবার দিন স্পেশালভাবে, আমার ব্যস্তময় জীবন তো সবসময় তো করতে পারি না সমানভাবে। মঙ্গলবার দিন স্পেশালভাবে করবে, একটু সময় নিয়ে করবে, আর একটু ধৈর্য নিয়ে করবে। আর অন্যদিন শুনতে পারো, বলতে পারো, নাই পারো, শুনবে, শুনলেও কাজ হয়। হনুমান চালিসা শুনলেও কাজ হয়, বুঝতে পারলে? তাহলে যদি না পড়তে পারো, হলো না সময় পড়ার, শুনবে, কানে শুনবে, কানে শুনলেও কাজ হয়। যে আজকে হলো না, আজকে ভগবান আজকে আমি এত চেষ্টা করলাম, পারলাম না, শোনো, কাজ করতে করতে শোনো, তাহলেও কাজ হয়, বুঝতে পেরেছ? ফিল, আমি এতদিন ধরে ফিল করেছি, আর আমি ফিল করেছি বলেই তোমাদেরকে বলছি। দেখবে জীবন জীবন একটা অন্য মোড় নিয়ে নেবে। এই ভিতরে না, ভিতরে এতটা ভালো লাগা মস্তিষ্কের মধ্যে। দেখো, পাত্রে যখন খিচুড়ি তৈরি হয় না, তখন সেটা কিন্তু পেট ভর্তি করে, হ্যাঁ, মানে খেলে মানুষ পরিতৃপ্ত হয়। আর যখন মাথায় খিচুড়ি পাকে, তখন যে কি সর্বনাশে কাণ্ড হয়ে যায় ধারণার বাইরে। মানুষ চাইতেও না চাইতেও মাথার মধ্যে নেগেটিভ জিনিস মানে ডাস্টবিনের মতন ভরে নেয়। সব আউট হয়ে যাবে আস্তে আস্তে, সব আউট হয়ে যাবে। একদম 100% নিয়ে নেবে, একদম এত ফিল করবে, নিজেকে তো ফ্রি লাগবে যে মানে কি মনে হবে যে আমি এতদিন কেন করিনি, করলে হয়তো হতো, বুঝতে পেরেছ? তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা। কারেন্ট চলে গেছে, অন্ধকার লাগছে, কারেন্ট নেই।